বাংলা ভাষা বিশ্বর অনেক একটা সম্মানীয় ভাষা। ৩০ কোটি লোক বাংলা বলে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ, আসামের এক অংশে লিখিত ভাষা বাংলা। উড়িষ্যারও, ঝাড়খণ্ডেরও কিছু অংশ বাংলা বলে। কিন্তু এই বাংলা আসামে বললে আসামের বেশিরভাগ লোকের খোঁচা লাগে। আসামি জাতি বড় জাতি, এদের সামনে বাংলা বলাটা ভালো না। এদের খুব কষ্ট হয় অন্তরে, কারণ জ্ঞানের অভাব। এরা জানে না কত উপরের ভাষা এটা। আমরা আমাদের ভাষা বলবো, কিন্তু ওনাদের অসম্মানী হয়। কিসের অসম্মানী হয়? তোমাদের খাবার তোমরা খাবে, আমাদেরটা আমরা খাবো। তোমাদেরটা তোমরা পড়বে, আমাদেরটা আমরা পড়বো। এটা সম্মান অসম্মানের কি কথা হইল? কেমন বুঝ? সেন্সাস ফর্মে লিখতে হয় আমরা আসামি, আমরা ভাষা বলি বাংলা, লিখতে হয় আসামি। আচ্ছা, আমি যে ভাষাটা বলছি এটা তো বাংলা লিখলেই শুদ্ধ হবো। আমরা যদি সেন্সাস ফর্মে লিখি ল্যাঙ্গুয়েজ কি আমাদের বাংলা, এটা ভুল হবে নাকি? আচ্ছা, এইটার জায়গায় যদি ফ্রেঞ্চ লিখে দেয় বা অ্যারাবিক লিখে দেয়, আমাদের ভাষা আরাবিক, মান্ডারিন, উর্দু, আচ্ছা সেটা ঠিক হবে কি? আচ্ছা, উর্দু লেখলে, মান্ডারিন লেখলে, পাকিস্তানি লেখলে যদি শুদ্ধ না হয়, তাহলে আসামি লেখলে কীভাবে শুদ্ধ হবে? কিন্তু পাগল যারা নাদান, পাগলদেরকে কীভাবে বুঝাইতে হয়? আমরা লিখব আমাদের ভাষা আসামি, তখন ওনারা খুশি হয়। বাংলাদেশি যে সমস্যা, অনেক ইস্যু সরকারের সবসময় বলে থাকে, এজিপি বিজেপি পার্টিগুলো বলে থাকে, কিন্তু ওনারা এটাও চর্চা করে, চিন্তা করে, ভাবে যে এই মুসলমান যে রয়েছে আসামে, এরা যদি নিজের ভাষাকে জলাঞ্জলি দিত, কুরবানি দিত, মাত্র আসামি বলতো, বাংলা ভাষা যদি এরা ভুলে যেত, তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না। এরা আসামি বলেই দেখা যাইতো। তো এই যে হিংসা, এগুলো কি রাজনীতিক নেতাদের মুনাফার জন্যে সৃষ্টি হয়েছে। মানুষ ভালোই ছিল, কিন্তু নেতৃত্ব এই যে মানুষকে এই ধরনের পাগল বানিয়ে দিচ্ছে, অন্ধ বানিয়ে দিচ্ছে। না, যারা নিজেরা অন্ধ তারা আলো কোনোদিন ভালোবাসবে না, সবাইকে অন্ধই বানিয়ে দিবে। ঘৃণা করি এই ধরনের মানসিকতাকে।